ولتجدنهم أحرص الناس على حياة মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ তুমি আমাদেরকে কেন আরো বেশি হায়াত দিলে না? আর যদি হায়াত আমাদেরকে বেশি দিতে ভালো হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকীমের মধ্যে বলেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কদমা ইবনে আদম, যে বনি আদমকে যে আমি কিয়ামতের ময়দানে পাঁচটি প্রশ্ন করব, পাঁচটি প্রশ্নের মধ্যে থেকে সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে সে প্রশ্ন হলো তার হায়াত সে কোন কাজে ব্যয় করেছে। 60 বছর 100 বছর হায়াত দিলাম, এই হায়াত দুনিয়াতে সে কোন কাজে ব্যয় করেছে? নিশা খেয়েছে, মদ খেয়েছে, জুয়া চুরি করেছে, তাস খেলেছে, তাহাজানি করেছে, জেনা করেছে, সুদ খেয়েছে, হারাম খেয়েছে। যা কিছু আমরা করেছি আল্লাহ পাক আমাদেরকে বলবে, দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছিলাম শুধু ঘুষ খাওয়ার জন্য নয়, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম মদ দিয়া বা গাঁজা খাওয়ার জন্য নয়, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম জেনা বিচার করার জন্য নয়, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছিলাম কারো হক মারার জন্য নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি তুমি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, যারা রুকু করে রুকুকারীদের সাথে তুমি রুকু করবে, যারা হালাল খায় হালাল খানে ওদের সাথে তোমরা চলাফেরা করবে। দুনিয়াতে তাইয়্যিবান রিজকান হালালান তাইয়্যিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমরা বেঁচে থাকতে হলে তোমাদেরকে হালাল রুজি ছাড়া কোনো বিকল্প কোনো রাস্তা নেই। দুনিয়াতে হালাল খেয়ে বাঁচতে হবে, আল্লাহর হুকুম নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে। যদি এগুলো না করি তাহলে আমরা মুসলমান পরিপূর্ণ হতে পারবো না। যদি অস্বীকার করি ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর, এই 5টির মধ্যে থেকে আমরা করতে পারলাম না, যদি অস্বীকার করি একটাকে, তাহলে আপনার আমার ঈমানই থাকবে না। ঈমানে মুফাসসালের মধ্যে 7টি বিষয় আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, সর্বপ্রথম আল্লাহর উপর ঈমান আনয়ন করতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো ফেরেশতা আছে ফেরেশতাদের উপর ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো কিতাব পাঠিয়েছেন ছোট বড়, নবীদের উপর যে সমস্ত কিতাব আল্লাহ পাঠিয়েছেন প্রত্যেকটা কিতাবের উপর ঈমান আনয়ন করতে হবে। আমরা কিতাব দেখি বা না দেখি তবু আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। ওয়া রাসূলিহি, এরপরে হলো পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী পাঠিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বরদের উপর আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে। আমরা পয়গম্বরদেরকে দেখি বা না দেখি তাও আমাদেরকে ঈমান আনতে হবে। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা দেখি নাই, তাই বলে যদি ঈমান না আনি তাহলে আমরা মুসলমান থাকবো না, আমরা কাফের হয়ে যাব। রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এরপরে আরেকটি হলো আখিরাতের দিবসের উপর ঈমান আনতে হবে। মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে পুনরায় জীবিত হবে, এই জীবিত হওয়ার উপর ঈমান আনয়ন করতে হবে। যদি ঈমান আনয়ন না করা হয় আপনার আমার ঈমান থাকবে না। ওয়াল কদরি খাইরিহি, এরপরে আপনার ঈমান আনতে হবে ভালো মন্দ তাকদীরের উপর। যা কিছু পৃথিবীতে ঘটে সব কিছু ভালো মন্দ আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি ভালো মন্দকে বিশ্বাস না করেন, তাকদীরকে যদি বিশ্বাস না করেন, আপনার ঈমান থাকবে না। ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এরপরে মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আবার মানুষকে দ্বিতীয়বার কবরের জগৎ থেকে উঠে হাসর নাসর করতে হবে, হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। সেলসাল উমরে আজিজত গুজাশ
মাযাজাতু আসহাবি তুফলিনা গাশ। এজন্য কবি শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার 40 বছর পার হয়ে গেল কিন্তু এখনো তোমার মধ্যে থেকে শিশুদের মতো আচরণ বের হলো না।